জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই সাউন্ড সিস্টেম অকার্যকর অবস্থায় দেখা গেছে। খোদ স্পিকার সেটির শিকার হয়েছেন। যান্ত্রিক গোলযোগের জন্য কথাবার্তা শোনা যাচ্ছে না, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আমার মাইকও অন না, হ্যান্ড মাইকে কথা বলছি, মূল মাইকটি এখন অকেজো। 53 লাখ টাকার হেডফোন, প্রতিটি হেডফোনের দাম প্রায় 12,500 টাকা। মোট 428টি হেডফোন বসানো হয়েছে জাতীয় সংসদে, আর এখন এই হেডফোন পরিবর্তনের কথা চলছে। তো আরো 2বার পার্লামেন্টে এসেছে, আপনিও আরো 3বার পার্লামেন্টে এসেছেন। তো এত বড় একটা বোঝা মাথার উপরে দিয়ে আমরা এখানে এই 1 ঘন্টা 2 ঘন্টা বসা সবার জন্য কষ্টকর হচ্ছে। অর্থাৎ মাত্র কিছুদিনের মধ্যেই অর্ধ কোটি টাকার মতো ক্ষতির আশঙ্কা। মাত্র 6 মাস আগে প্রায় 4 কোটি টাকা খরচ করে সংসদের পুরো সাউন্ড সিস্টেম মেরামত করা হয়েছিল। তারও আগে 2022 সালে একটি প্রকল্পের আওতায় নতুন করে শব্দ ব্যবস্থা স্থাপন করা হয়। এরপর 2024 সালে কিছু যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হলে আবারও নতুন প্রকল্প নেওয়া হয়। প্রাথমিকভাবে প্রস্তাব ছিল 23 কোটি টাকা, কিন্তু বিশেষজ্ঞদের মতামতের পর সেই 23 কোটি টাকার কাজ হয় 3,81,00,000 টাকায়। কাজটি সম্পন্ন করার সিদ্ধান্ত করা হয়। একই খাতে বারবার কোটি টাকা ব্যয়, তবু এখন পর্যন্ত সমাধান হয়নি। প্রশ্ন উঠেছে, জনগণের টাকায় কেনা এই হেডফোন এত দ্রুত অকার্যকর কেন হয়ে গেল? মূল সমস্যা এই হেডফোনগুলোতে নয়, মূল সমস্যা হচ্ছে হেডফোন সিলেকশনে। এই হেডফোনগুলো গান শোনার জন্য উপযোগী, কিন্তু ব্যবহার করা হচ্ছে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে। ফলাফল, দুদিনের অধিবেশনেই অস্বস্তিতে পড়ছেন সংসদ সদস্যরা। অনেকেই অভিযোগ করছেন হেডফোন অনেক ভারী, দীর্ঘ সময় ব্যবহার করা খুবই কঠিন এই হেডফোনগুলো। অর্থাৎ আগে থেকে যদি এই জিনিসগুলো চেক করে ফেলা হতো, তাহলে এখন আর এই পরিবর্তন দেখতে হতো না। অথচ প্রকল্প যারা পরামর্শক ছিলেন, তারা পরামর্শ দিয়েছিলেন হালকা কনফারেন্সের জন্য উপযোগী হেডফোন ব্যবহার করার জন্য। কিন্তু বাস্তবে কেনা হয়েছে মিউজিক হেডফোন, যেগুলো আসলে ব্যবহার করতে গিয়ে এখন ঝামেলায় পড়তে হচ্ছে। বিদেশি পরামর্শকও জানিয়েছিলেন তিনি এই হেডফোন ব্যবহার করার পরামর্শ দেননি, বরং হালকা কনফারেন্সের জন্য উপযোগী হেডফোনের কথা বলেছিলেন। বিশেষজ্ঞদের মতে সমস্যা পণ্যের মানে নয়, সমস্যা হলো ভুল পণ্য সিলেকশনে। এখন যদি আবার নতুন করে হেডফোন কেনা হয়, তাহলে নতুন করে আবার খরচ হবে, আর সেই খরচ হবে জনগণের ট্যাক্সের টাকা থেকে। সবচেয়ে বড় প্রশ্ন, এই সিদ্ধান্তের দায় কে নেবে? কারণ ভুল সিদ্ধান্তের বোঝা শেষ পর্যন্ত জনগণের কাঁধে এসে পড়বে। যদি কিছুদিন আগে এই কাজটি